মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা আছি মোটামুটি, কারণ রনর খুব শরীরটা খারাপ। রনর শরীরটা খারাপ বলতে আমরা শনিবার তো এখানে আসলাম, তখন একটু মোটামুটি ঠিক ছিল, মানে একটু ঘ্যান ঘ্যান করছিল, কিন্তু শুক্রবার থেকে ওর শরীরটা একটু ম্যাজম্যাজানি শুরু হয়েছে। তো শনিবার রাত্রিরে যখন আসলাম তখনও অবধি ঠিক ছিল, ডিনার ফিনার করে ঘুম পাড়ালাম তখনও ঠিক ছিল। দিয়ে তারপর মাঝরাতে হঠাৎ ঘুম থেকে উঠে বমি করলো, 3-4বার বমি করেছে। তারপর থেকে কিচ্ছু মুখে কাটছে না, এত অবস্থা, মানে ওর শরীরটা খারাপ হয়েছে। কিছু খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না। তো যাই হোক, যথারীতি আমরা ভয়ই পেয়ে গেছিলাম যে কি হলো হঠাৎ করে, কেন হঠাৎ করে শরীরটা খারাপ হলো। জ্বরও ছিল না গায়ে তখনও অবধি। তারপরে কালকে আমরা মানে সানডে আমরা বাড়ি চলে যাই। সানডে বাড়ি চলে গিয়ে ওখানেই ওর যে আমরা বাড়ির সামনে যে ওর একটা ডক্টর আছে, মানে বাড়ির সামনে এমার্জেন্সি পারপাস ওকে যাকে দেখাই, তাকে ফোন করলাম। তিনি ভাগ্যিস সানডেতে বসেন, তো সেই জন্য তাকে দেখালাম। তাকে দেখিয়ে ওষুধ দিল, বলল আসলে এটা জ্বরটা ওর ভেতরে ভেতরে রয়েছে। কারোর কি হয়েছিল বাড়িতে? তো আমরা তো বললামই যে অভিজিতের জ্বর হয়েছিল। তো বলল হ্যাঁ, তাহলে তার থেকেই ওর জ্বরটা আসবে। ভেতর একটা শরীরটা ওই জন্যই খারাপ করছে, মানে ভেতর থেকে আর কি, মুখটা তেতো হয়ে রয়েছে, খেতে ইচ্ছা করছে না, এইসব রিজনের জন্যই হয়েছে। তো ওষুধ দিলেন সেদিন রাত্রিরে, শনিবার রাত্রিরে, রবিবার রাত্রিরে ভালো জ্বর এলো। তারপরে জ্বরের ওষুধ দিলাম, ওই একবারই জ্বরের ওষুধ দিতে হয়েছে। পরের দিন সকালেও হালকা হালকা গা গরম হয়েছিল, কিন্তু জ্বরের ওষুধের দেওয়ার মতন হয়নি। তো শরীরটা ভীষণই খারাপ ছিল কালকে সারাদিনও। এবার কালকে বিকেলবেলায় খুব বায়না ধরেছে আমি এখানে আসবো, মিনমার কাছে যাব, মিনমার কাছে যাব, মিনমার কাছে যাব। সে মিনমার সাথে কথা বলছে না, মুখ ঘুরিয়ে নিচ্ছে। তো ওর বাবা বললো তাহলে তো এই দুদিন তো ওকে স্কুলে এমনিতেও পাঠানো যাবে না, শরীরটা যেহেতু খারাপ, তো তুমি এক কাজ করো, তুমি আজকে চলে যাও। তো দাদাকে বললো যে তোমরা আসো সল্টলেক অবধি, আমি সল্টলেক অবধি যাচ্ছি, ওদেরকে দিয়ে আসছি, দিয়ে ওরা চলে যাবে, আর তুমি ওদেরকে নিয়ে তুমি চলে যাবে, আমি চলে আসবো। কারণ আবার এতটা আসবে, তখন প্রায় 7টা বেজে গেছে। তো সেই জন্য দাদা গেছিলো সল্টলেক অবধি, আমরা গেলাম সল্টলেক অবধি। তারপর ওখান থেকে আমি দাদার সাথে চলে আসলাম রনকে নিয়ে। তো এখানে আছি কালকে রাত্রির থেকে, আজকে দিনটা থাকবো, হয়তো কালকে আবার চলে যাব। তো যাই হোক, শুরু করলাম দিনটা। সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর রনর শরীরটা যেহেতু খারাপ, সেই জন্য আমি এই দুদিন আর কিছু ব্লগ করিনি কালকে সারাদিন। আর আমারও শরীরটা ভালো ছিল না কালকে সারাদিনটা, শরীরটা মানে খুবই খারাপ ছিল। কালকে আমি সারাদিন কিছু করতে পারিনি, কাজকর্ম সব মা করেছে, মানে শাশুড়ি মা। আমি তো সন্ধ্যেবেলা এখানে এসেছি। তো যাই হোক, চলো আজকে দিনটা শুরু করলাম, দেখা যাক কেমন কাটে না কাটে, কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সকালবেলায় উঠেছি অনেকক্ষণ আগেই, চা ফা খাওয়া হয়ে গেছে আমাদের। আর এখন হচ্ছে বিরিয়ানি রান্না। বিরিয়ানি বলতে আজকে যেহেতু মঙ্গলবার, তো ভেজ বিরিয়ানি হবে, ভেজ বিরিয়ানি রান্না করব। আর এখন মা ঘেন্টুলিকে তেল মাখাচ্ছে, আরাম করে তেল মাখছে। আর বাবু ওই যে শুয়ে আছে, রনোয়া, ওই যে রনোয়া, হাই করে দাও সবাইকে। রনোর শরীরটা ভালো না, ঘ্যান ঘ্যান করছে। আর বৌদি করছে হচ্ছে ওই যে পনির দিয়ে, সয়াবিন দিয়ে করবে হচ্ছে বিরিয়ানি। এই যে পনির কেটে রেখেছে। বলো। আর আমি বললাম আমি একটু কেটে কুটে দিই, যেগুলো কাটতে হবে দাও, আমি কেটে কুটে দিচ্ছি। আমি একটু রেডি করে দিলে তাহলে হাতে হাতে করে দিলে একটু তাড়াতাড়িও হয়ে যায়। তো সেই জন্য আমি করে নিই ঝটপট এদিকটা। আর এই যে বৌদি করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করছে বৌদি, তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটা কিরকম ভাবে করতে হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তাহলে তোমরাও ভেজ ডেতে তোমরা করতে পারবে, ভালো লাগে খেতে। আমাদের এখানে দেখো মোটামুটি কিন্তু বিরিয়ানির সমস্তই রেডি করে দিয়েছে বৌদি। আর বাকিটা শুধু ভাত করে মশলাটা মানে কষিয়ে ভাতটা লেয়ার করতে হবে। তো কিভাবে কি করেছে আমি একটু বলে দিই। আর এখানে হচ্ছে আলুটাকে কেটে, মানে আধখানা যেমন বিরিয়ানির আলু হয় সেইভাবে করে সেদ্ধ করে নিয়েছে। একটা সিটি দিয়েছো তো? হ্যাঁ, ওই একটা সিটি দিয়ে নামিয়ে সেটাকে নুন হলুদ আর সেম এখানে পনিরটাও ওরকমভাবেই কেটে ছোট ছোট করে কিউব করে সেটার মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। আর কি তেলে ভেজেছো বৌদি?
সাদা তেল না সর্ষের তেলে? আচ্ছা, সর্ষের তেলেই ভেজেছে সবগুলোই। আর এখানে সয়াবিনটাও তাই, সেদ্ধ একটুখানি জাস্ট ফুটিয়ে নিয়ে ওটাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে রেখেছে সবগুলো। এইবারে কড়াই গরম করে নিয়েছে, তেল দিয়ে দিয়েছে। আর এবারে মশলা হচ্ছে এখানে আছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছু নেই। এটাই হচ্ছে এটার মশলা, যেহেতু নিরামিষ করে হচ্ছে তো সেই জন্য রসুন পেঁয়াজ কিছুই নেই। তো এর মধ্যে কি ঘি দেবে এখন না পরে? না, ভাতে দেব। ভাতে দেবে, আচ্ছা। এখনো ভাতটা রেডি করা হয়নি। সামান্য জলে, আচ্ছা, আর বাকিটা ওই ভাত লেয়ার করা। আচ্ছা, তো এটা আগে হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। মশলাটা দিক, তারপরে আমি দেখাচ্ছি কি করছে। তো দেখো এখানে কিন্তু মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে এটাকে আগে কষে নিতে হবে। তো ওই আদা টমেটো লঙ্কাটা একটু কষে নিয়ে বৌদি দিয়ে দিয়েছে হচ্ছে এখানে এই যে ইন্ডিয়া গেটের বিরিয়ানি মশলা, যেটা হচ্ছে পেস্ট করা থাকে, সেই পেস্ট মশলাটাই অ্যাড করেছে। গুঁড়ো মশলাটা তুমি ইউজ করো না? হ্যাঁ, গুঁড়ো মশলাটা একটু পরে দেব। আচ্ছা, গুঁড়ো মশলা একটু দেব। আচ্ছা, এটার মধ্যে কি গুঁড়ো আর পেস্ট একসাথেই থাকে? দুটো প্যাকেট থাকে। আচ্ছা, দুটো প্যাকেট থাকে। আচ্ছা, এইটা হচ্ছে গুঁড়োটার প্যাকেটটা, এটা গুঁড়োটার প্যাকেটটা, আর পেস্টেরও একটা প্যাকেট ছিল, সেই পেস্টের প্যাকেটটা দিয়ে দিয়েছে বৌদি এর মধ্যে, দিয়ে এটার সাথে একসাথে কষিয়ে নিচ্ছে, নিয়ে এই গুঁড়োটা হচ্ছে পরে দেবে। বাহ, এই সিস্টেমটা তো বেশ ভালো, আমি তো এটা জানতাম না। এই যে গ্রেভি, এই যে রিচ গ্রেভি অ্যান্ড ফ্লেভারফুল সিজনিং, বাহ ভালো তো। এটা ট্রাই করে দেখি, এটা ফাটাফাটি হয়। এটা তো চিকেন বিরিয়ানিতে ট্রাই করতেই হবে, মাস্ট ট্রাই। তুই বলছিস না যে এত মানে হ্যাপা করতে হয়, তুই দেখিস করে কিচ্ছু না, মানে এই যে এত বিরিয়ানি, কিন্তু ওটা তো আদা রসুন পেস্ট তো লাগবেই। আদা রসুন পেস্টটা তো দিয়ে তুই চিকেনটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তো কিছু লাগবে না। পেঁয়াজ না দিলেও প্রবলেম নেই। আচ্ছা, কিচ্ছু লাগবে না। যদি মনে করিস পেঁয়াজ দিবি, আদা রসুন পেঁয়াজ একবারে পেস্ট করে নিবি। আচ্ছা, তো এটা ভালো করে কষানো হয়ে গেলে এবারে কি দেবে এর মধ্যে? এবার ওর মধ্যে ওই পনির, আলু, এগুলো একটুখানি জল দিয়ে গ্রেভিটাকে বাড়াবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ, পুরো বিরিয়ানি গন্ধ। আর একদম এই এত মশলা করার ঝামেলা, স্পেশালি সাউথের বিরিয়ানি যারা ভালোবাসে তাদের জন্য এটা মনে হয় বেস্ট। গন্ধটা ওই রকম টাইপেরই আমার মনে হচ্ছে। অভিজিতের তাহলে ভীষণ ভালো লাগবে এই পেস্ট বিরিয়ানিটা। ট্রাই করে দেখিস, আমার খুব পার্সোনালি ভালো লেগেছিল। আচ্ছা, করবো তো তাহলে, গন্ধটা দারুণ বেরিয়েছে। চলো এটার মধ্যে আগে ওগুলো সব দিয়ে কষিয়ে নিই, তারপর লাস্ট মানে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি কষানোর পরে কেমন হচ্ছে। তো প্রথমে ওই পেস্টটা দিয়ে কিন্তু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, আচ্ছা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প অল্প দিয়ে তারপর ওই বিরিয়ানি পেস্টটা, বিরিয়ানি মশলার পেস্টটা দেওয়া হয়েছে। সেটাই বললাম তোমাদেরকে, স্কিপ করে গেছিলাম আমি ওটা, তো ওটা বলে দিলাম। ওটা নিজেদের পরিমাণ মতন নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে তারপর কষিয়ে পেস্টটা দিতে হবে। তো সামান্য একটুখানি জল দিয়ে বৌদি গ্রেভিটাকে বাড়িয়ে নিয়েছে একটুখানি, বেসিক্যালি যাতে লেগে না যায় সেই জন্য। কিছু হয়নি, ও কথা বলছে এমনি গল্প। এবার আলুগুলো দিয়ে দিল, সয়াবিন, সয়াবিন আর এই যে আচ্ছা ভেঙে যাতে না যায়। ও সেই ব্যাপার, একদম সেই ব্যাপার। এই বিরিয়ানির যে মশলাটা, হ্যাঁ গুঁড়োটা, এটা একটুখানি এর মধ্যে দেবো, আর বাকিটা হাতে যখন লেয়ারিং করবে তখন দেবে। আচ্ছা, এর মধ্যে সামান্য একটু গুঁড়ো মশলাটা দেবে, বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা আছে সেটা দেবে, আর হচ্ছে বাকিটা দেবে হচ্ছে যখন ভাতের লেয়ারিংটা করবে তখন। আচ্ছা, ভাতটা যখন করো তখন ঘি ছাড়া আর কিছু দাও থালের মধ্যে? দারচিনি, আচ্ছা, গোটা গরম মশলা যেটা দেয়। আচ্ছা, দারুণ স্মেল বিরিয়ানির, এইটা পুরো অন্য রকম।
মানে যেটা আমি এভারেস্টের ইউজ করি সেটার থেকে পুরোটাই আলাদা। এটাই আমি এবার একবার ইউজ করে দেখতে হবে তো কেমন ব্যাপারটা। দারুণ তো, বেশ ভালো। একটু রেখে দিলেই হবে। হ্যাঁ, মানে ওই তোর জায়ফল, জয়িত্রী এগুলোর যে থাকে সেন্টটা না এটার মধ্যেই পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো এর জন্য আলাদা করে তোমাদেরকে আর ওই গোলাপ জল, কেওড়া জল কিচ্ছু দিতে হবে না, কারণ স্মেলটাই এরকম, তার জন্য আলাদা করে তোমাদেরকে বাবা কিচ্ছু দিতে হবে না। তো এবার পনিরগুলোও দিয়ে দিয়েছে। তো দারুণ হয়েছে ব্যাপারটা। আমি একবার বাড়িতে চিকেন দিয়ে ট্রাই করেই দেখবো এটাকে। নেক্সট উইকেন্ডেই হবে এটা, ইন্ডিয়া গেটের বিরিয়ানি মশলা দিয়ে উইথ গ্রেভি মশলা। বলে দে তো তুই যে প্রমোশন করছিস। হ্যাঁ, আমি কিন্তু কোনো প্রমোশন করছি না ইন্ডিয়া গেটের। হ্যাঁ, এটা জাস্ট আমি দেখালাম বিকজ এটা ইউজ করছি, সেই জন্য। কোনো প্রমোশন কিছু নয়। তারপরে সে চেপে ধরবে। বাবা গ্রেভিটাও বেশ অনেকটা হয়েছে ওটা দেওয়ার পরে। আমি মশলার যে জলটা ছিল ওই যে মিক্সিতে করেছি ওই মশলাটার জলটাই দিয়েছি, আর কিছু জল দিইনি। আচ্ছা আচ্ছা। এখানে ভাতের জল বসিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে গোটা গরম মশলা আর তেল দিয়েছো তাই তো? আচ্ছা, ঘি দিয়েছে। ঘি দিয়ে জলটা ফুটতে দিয়েছে বৌদি ভালো করে। চালটা ধুয়ে এর মধ্যে চালটা দিয়ে দেবে। এই যে সেই বিখ্যাত কষা, দারুণ হয়েছে। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, ওই ইন্ডিয়া গেট মশলাটা কিনেছে, আবার ফ্রি একটা 200 গ্রামের ইন্ডিয়া গেটের চাল দিয়েছে, একটা ফ্রি চাল দিয়েছে। এই যে 200 গ্রামের ফ্রি চাল। আমি কিন্তু কোনো রকম কোনো প্রমোশন করছি না, আবারও বলে দিলাম। 200 গ্রামের একটা ইন্ডিয়া গেটের চাল ফ্রি দিয়েছে। এই যে তো এখানে ভাত কিন্তু হয়ে গেছে। এবার বড় জায়গাতে এবার এটাকে লেয়ারিং করবে। এটা কিন্তু কোনো রকম না, ওই ন্যাকড়াটা দিয়ে ধরো, ওটা দিয়ে ভাত নামাতে বললো। তো এটাতে কিন্তু কোনো রকম কোনো দমে হবে না, তো সেই জন্য ভাতটা মোটামুটি 100% করে নিলেই ভালো হয়। মানে এই বিরিয়ানির জন্য যতটা লাগে আর কি, সেই হিসেবে 100% করিয়ে নিলেই বেটার। না হলে শক্ত থেকে যাবে। হ্যাঁ, শক্ত থেকে যাবে 80% যদি করা হয়। দমে দিলে 80% করে নিলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা দমে দেওয়া বেকার। তো প্রথমে আগে একটু ঘিটা ওই যে জায়গায় তোমরা লেয়ারিং করবে সেই জায়গাতে ব্রাশ করে নিতে হবে ঘিটাকে। এই হাতের এই খুন্তিটা দিয়ে ভাতটা তুলে নিব। যা ইচ্ছা, না হাত দিলে না হাত বড় ভেঙে যায়। হাতা চাইলে হাতাও আছে, বড় হাতা। ঘিটা আগে দিয়ে দেবো। হ্যাঁ, একটু সামান্য ঘিটা দে। মশলাটা এই যে
আমাদের বিরিয়ানি পুরোপুরি কমপ্লিট। দেখো পুরো একদম মিক্স করে নেওয়া হয়েছে, নিয়ে ফাইনাল লুক হচ্ছে এটা। অসাধারণ হয়েছে, গন্ধটা জাস্ট অসাধারণ বেরোচ্ছে। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, কোনো ঝামেলা নেই, খুব ইজি, নিরামিষের দিনে দারুণ একটা খাবার। গুড ইভিনিং গাইজ, আমরা বিরিয়ানি খেয়ে একটু রেস্ট করলাম। যদিও আজকে অনেকটাই লেটে আমাদের লাঞ্চ হয়েছে, কারণ ওই রনকে খাইয়ে ঘুমটুম পাড়িয়ে চান টান করে ল্যাদ খেতে খেতে একটু করলাম আজকে, তো সেই জন্য একটু লেটেই হয়েছে লাঞ্চটা করে ঠোরে দিয়ে। তারপর শুয়েছিলাম একটু, শুয়ে উঠে এই যে এখন যাচ্ছি হচ্ছে একটু ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে বলতে এখানে একটা খুব ভালো হোমিওপ্যাথি ডাক্তার আছেন, ওনাকে দেখাই। রণ শরীর টরীর খারাপ হলে, রণ পকেটে নয়, পকেটে নেবে না কিন্তু, তাহলে কিন্তু বাইকে উঠলে সব পড়ে যাবে। রাখো রাখো। তো ওই হোমিওপ্যাথি ডাক্তারকে একটু দেখাবো রণর জন্য, রণকে দেখাবো। রণ শরীরটা তো মানে খাওয়া দাওয়াটা এখনও সেই করছে না, একদমই করতে চাইছে না। তো এর আগেও এরকম যখন শরীর খারাপ হয়েছিল ডাক্তারবাবু ওষুধ দিয়েছিলেন, খুব ভালো ছিল ওষুধটা খেয়ে। হোমিওপ্যাথি ওষুধটা কাজে দেয়, সেই জন্য ভাবলাম যে অ্যালোপ্যাথিটা তো খাচ্ছে, খাক, এটা তো 5 দিনের কোর্স দিয়েছে, তার সাথে ওই হোমিওপ্যাথিটাও দেখিয়ে, মানে হোমিওপ্যাথি ডাক্তার থেকেও বলে ওষুধ নিয়ে আসি দেখিয়ে আর কি। তাহলে একটুখানি যদি খিদে টিদে হয় বা খেতে ইচ্ছাটা জাগে, তো সেই জন্যেই যাচ্ছি। তো দেখিয়ে নিয়ে আসি, মানে দেখিয়ে নিয়ে আসবো না, এখান থেকে আমরা যাব, দাদা আমাদেরকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ডাক্তারের ওখানে ছাড়বে, দিয়ে এসে আবার ঘেন্টুলিকে আর বৌদিকে নিয়ে বেরোবে গাড়ি নিয়ে, আমাদেরকে ওখান থেকে নিয়ে আবার একটু ঘুরে টুরে চলে আসবো। তো চলো সাথে থাকো, আগে যাই ডাক্তারের কাছে, তারপর তোমাদের সাথে কথা বলছি পরে। তো এরপর দেখো আমরা বেরিয়ে গেছিলাম দাদার বাইকে করে যেতে যেতে তারপরে কয়েকটা প্যান্ডেল হচ্ছে, সেগুলো তোমাদের সাথে দেখাবো। তো ভাবলাম যে বেরোলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তো সেই জন্যেই আমি তোমাদেরকে দেখালাম। দেখো এটা একদমই আমাদের বাড়ির সামনেই হচ্ছিল প্যান্ডেলটা, তো সেই কারণে দেখালাম তোমাদের। খানিকটা এগিয়েই আবার আরেকটা বড় প্যান্ডেল, এই পুজোটা খুব বড় পুজো হয়, তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো এই যে হয়ে গেছে ডাক্তার দেখানো আমাদের, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে যাচ্ছি বাড়ির দিকে না সরি, এখন যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি দাদারই আসার কথা ছিল নিতে, কিন্তু দাদারা সবে বেরোচ্ছে। তো বৌদি এখন পুজোটা দেবে একটু, ওই ওখানে একটা হনুমান মন্দিরে বৌদি পুজো দেয়, তারাও অন্ধকার ভীষণ, সরি গো তোমাদেরকে দেখাতে পারছি না। তো বৌদি পুজো দেবে, তো পুজোটা দিয়ে তারপর একটুখানি ঘুরবো বললামই, তো আমি বরঞ্চ চলেই যাচ্ছি ওই মন্দিরের কাছেই, ওখানে চলে যাই, তাহলে আর ওদেরকে আসতে হবে না এখানে। তো চলো, এই যে রিক্সায় উঠে পড়েছি, রিক্সায় উঠে এই যে রনোয়া আমরা যাচ্ছি এখন ওইদিকে। এই যে বৌদি, হ্যাঁ নিচ্ছি, আমি বেশি টাকা দিয়ে দিয়েছিলাম তাই জন্য টাকা ফেরত নিচ্ছি। এই যে আমরা এখন যাচ্ছি রিক্সা করে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আবার ঘেন্টুলিকে নিয়ে বেরোবে। আমি তো ভেবেছি ঘেন্টুলিকে নিয়ে এসছো একবারেই বোধহয় বেরিয়েছো, তো দাদা বললো যে তোর পেশেন্ট দেখে, ওখানে পেশেন্ট দেখে আমি ভাবলাম খুব একটা বেশি সময় লাগবে না, তাই জন্য একবারে গাড়িতে বাইকে করে পুজোটা দিয়ে আসি, তাই জন্য পুজো দিতে এসেছিলো বৌদিরা। আসলে পুজোটা দিয়ে এই যে যাচ্ছি এখন আবার ঘেন্টুলিকে নিয়ে বেরোবো, পেন্টুলি আর ঘেন্টুলিকে নিয়ে তারপর বেরোবো। আর পেন্টুলি চলে গেছে মামার সাথে বাইকে করে, আমরা যাচ্ছি রিক্সা করে। যে ফালুদা কিনলাম, দেখালাম তোমাদেরকে, ফালুদা কিনে নিয়ে চলে গেল, এই নিয়ে চলে আসলাম বাড়ি গিয়ে রাত্রিরে খাবো, খাওয়া দাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা ফালুদা, হেভি খাওয়ার। যদিও আমার ফালুদাটা খুব একটা ভালো লাগে না, আমি খাই না ফালুদা। চলো দেখা যাক, এবার বেরোবো, বেরিয়ে কি খাই দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এরপর আমরা গাড়িতে করে বেরিয়ে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম ঠিক পাটুলির কাছে। পাটুলির ওই ফ্লোটিং মার্কেটটা যেখানে আছে ওখানের একটু আগে এরকম সুন্দর একটা জায়গা তৈরি করা আছে, যেখানে সাইডে এরকম ফুটপাতের ওপরে বসার জায়গা,
প্রচুর খাবারের দোকান, মানে প্রচুর মানুষের ভিড়। আর এরকম সুন্দর সুন্দর পুরো কলকাতার কিছু কিছু জিনিস মানে এরকমভাবে তৈরি করা আছে, যেটা ভীষণ সুন্দর লাগে দেখতে ওই জায়গাটা। আর উইকডেজ বলো উইকেন্ড বলো, মানুষের কিন্তু অভাব নেই ওখানে। উইকডেজ আজকে কিন্তু তাও দেখো কত ভিড়। সব থেকে তো তোমরা দেখবে খাবার দোকানের আগে, মানে খাবার দোকানের সামনেটায় আমরা যে কারণে নামলাম না, বিকজ ওখানটায় প্রচণ্ড ভিড় ছিল আর সময় লাগতো, সেই জন্য আর আমরা নামলাম না। মানে গাড়ির এত পার্কিংয়ে রাখার গাড়ির জায়গাই নেই, সেই জন্য আর আমরা এখানটায় নামলাম না। বাট যাচ্ছিলাম বলে ভাবলাম যে তোমাদের সাথে দেখিয়ে দিই। এখানে দেখো একটা এই নচিকেতার চায়ের দোকান আছে, এটা ভীষণ ফেমাস। এইটা কিন্তু এখানে আছে আর একটা কোথায় যেন আছে। এই যে দোকানগুলো শুরু হচ্ছে এখান থেকে, এখানেই একটা ফুচকার দোকান আছে। এই ফুচকার দোকানটাতে তুমি চিংড়ি মাছের ফুচকা পাবে, মাটন ফুচকা পাবে, চিকেন ফুচকা পাবে, সব রকমের ফুচকা পাবে। তো তোমরা একবার ট্রাই করতে পারো যারা যারা এখনও আসোনি। তো এইখানে কিছু দোকান আছে, আবার এগিয়ে গিয়ে ওখানেও প্রচুর দোকান খুলছে। সেটা খুলে গেলে তোমাদের সাথে অবশ্যই আরেকদিন শেয়ার করব। তো চলে এসেছি ফুচকা খেতে। সারা রাজ্য ঘুরে ঘুরে একটা ফুচকা পেয়েছি যেখানে মিষ্টি ফুচকা পাবো। তো এই যে মিষ্টি ফুচকা, বৌদি মিষ্টি ফুচকা খাবে, ঝাল খাবে না। ছেলের জন্য ঝাল খাওয়া এখন বন্ধ। তো আমরা তো বাড়ি চলেই এসেছিলাম অনেকক্ষণ আগে। এসে বাবুকে মানে রনকে ভাত খাওয়ালাম। আজকে মা চিকেন স্টু করে দিয়েছিল, চিকেন স্টু দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আজকে। আর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে রুটি আর আলু বরবটি ভাজা করেছে। তো আমরা এখনো খাইনি। আমরা যেহেতু ফুচকা খেয়ে এসেছি আসার সময়, বেশ পেটটা ভরা ভরাই লাগছে। শুধু আমি আর বৌদি বাকি আছি, মা আর দাদার খাওয়া হয়ে গেছে। আর এই যে রনওয়াকে এবার ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপর আমরা খাবো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।